বন্ধুরা, শেয়ার করছি দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। এটা পেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। সকাল কিংবা বিকেলে এটা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে বিকেলে চায়ের আড্ডার সঙ্গে এটা দারুণ জমে যায়। তাহলে আর দেরি কিসের, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর স্ন্যাক্স রেসিপি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এখানে 400 গ্রাম আলু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেল। এখানে 300 গ্রাম বনলেস চিকেন আমি যেটা আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, কিছু ধনিয়া পাতা, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, আর দিয়ে দিলাম 2 পিস ব্রেড। এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, জল ছাড়াই কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে নিলে এখানে কোনো জলের প্রয়োজন হবে না। সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেওয়া যাবে। আমার সুন্দর করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবার আমি হাতে সাদা তেল মেখে, এখানে ঘিও মাখতে পারেন, আমি রোল তৈরি করব। এখানে শেপটা নিজের পছন্দ মতো কিন্তু দিতে পারবেন। আমি লম্বাটে করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এখানে যতগুলো হয় ততগুলোই আমি তৈরি করে নেব। এখানে আমার অনেক কয়েকটাই হয়ে যাবে, তাই আমি এক এক করে সবগুলোই তৈরি করে নিচ্ছি। আমার মোটামুটি সবগুলো বানানো হয়ে গেল। আমি একটা প্লেটে করে প্রথমে এগুলো সাজিয়ে নেব। তারপর একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে 2টা ডিম ভেঙে নেব। এখানে কোনো রকম কিছু দিতে হবে না, শুধু ডিমটা একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিলেই হয়ে যাবে। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। ডিমটা একটা সাইডে রেখে দেবো, আর একটা বাটি নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 10 টাকার প্যাকেটের সেমাই। এই সেমাই আমি ভেঙে নেব। সেমাইটা কিন্তু গোটা গোটা থাকলে হবে না, ভেঙে নিতে হবে। এই 10 টাকার প্যাকেটের যে সেমাইটা হয় পাতলা সেমাইটা, সেটাই কিন্তু নিতে হবে। এখানে সেমাইয়ের পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, তবে সেমাই দিলে যতটা সুন্দর হয় দেখতে, ব্রেড ক্রাম্ব দিলে ততটা সুন্দর হবে না। এটা আলাদাই একটা সৌন্দর্য তৈরি হবে। এবার আমি যে রোলগুলো তৈরি করেছি সেটা ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে আমি সেমাইয়ের সঙ্গে কোট করে নেব। এখানেও কিন্তু সুন্দর করে কোট করে নেওয়া যাবে, এটা ভেঙে যাবে না। এবার একে একে সবগুলো সেমাইয়ের সঙ্গে কিন্তু কোট করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব। আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা হাই হিট করব না, তাহলে হাই হিট করলে উপর থেকে কালারটা চলে আসবে আর মুচমুচে হবে না। আর এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে না, অল্প তেলে একটু কালার চলে আসলে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। এই স্ন্যাক্স বানাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। এটা সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, হাই হিট না করে, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এবার একটা চিমটার সাহায্যে উঠিয়ে নেব। তেলটা ঝরিয়ে এবার এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। এই রেসিপি যদি বাচ্চারা পায় তাহলে কিন্তু তাদের আর আনন্দের সীমা থাকবে না। দেখতে যতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে ভাজার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, অনেকগুলোই হয়েছে আমার। আমি এটা তেঁতুল সসের সঙ্গেই পরিবেশন করব। এই তেঁতুলের সসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। এটা কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতরে সফট, খেতে কিন্তু দারুণ টেস্টি। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুব খুশি হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।